হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে বলছে, হে প্রিয় সন্তান, তুমি যদি পাথরের ভিতরে কিংবা আসমানের উপরে সাতবক জমিনের নিচেও যদি কোনো একটি অপরাধ করে থাকো, ছেলেকে বলে গেছে বাপ, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা খোদার কসম সন্তান হাসরের ময়দানে সেটা তোমার সামনে নিয়ে আসবে। ছেলেকে বলেছে যে বাপ লুকাইতার তার কাজে গুনাহ করুন, গুনাহ করুন। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করতে থাকো না কেন, ওই আমল করা অবস্থায়, ওই কর্ম করা অবস্থায় আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ সামনেই থাকি। রাত্রি গভীরে বান্দা যখন তাহাজ্জুদের সেজদা দাও, আমি তোমারে দেখতে থাকি। আবার যুবক উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ যখন দেখো, তখনও আমি দেখতে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কাছেই থাকি, কিন্তু যদিও তোমরা দেখতে পাও না। আল্লাহ কাছেই থাকে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার রব থেকে গোপন করতে পারবে না এক জাররা বিন্দু পরিমাণ কোনো কিছু, অথবা এক জাররার চাইতেও ছোট, অথবা এক জাররার চাইতেও বেশি। সাত আসমানে হোক আর জমিনে হোক, এক বিন্দু আল্লাহর থেকে গোপন করতে পারবে না। হ্যাঁ, চালাক মনে করো না নওজোয়ান, হাজারো মিসাইল বোমা ওই পরিমাণটা করতে পারতো না। এটা ওদের কথা, ওইটা করতে পারত। এটা বড় বিষয়। মানে ধারাবাহিক আক্রমণ করলেও এত মানুষ হত্যা করতে পারবে না, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল হাতে তুলে দিয়ে আমাদের লাখ লাখ কিশোর যুবক আপন ঘরে, মা বাবার ঘরে থাকেই জীবনটা শেষ করে দিচ্ছে। এটা তাদের বড় সফলতা। এই জন্য বললাম আর কি, যে মোবাইলের আসক্ত ব্যক্তি, হুজুর হোক আর পাবলিক হোক, ইমাম সাহেব হোক আর মুক্তাদি হোক, যেই একের পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া, বড় মোবাইলে যে আসক্ত, এবারে দিয়া পৃথিবীর কোনো কিছু হবে না। হুজুর হইল এই হুজুর, এই আকামলা হুজুর, মোবাইল টিফিন না হুজুর, ওনারে দিয়ে কিচ্ছু হবে না। ওনার কি হবে? ওনার বউ আর ওনার জিফুত দুইজন, আর উনি একজন, 4 জন মানুষের ভাত তরকারি, খানা দানা বাজার সদাই, এইটার বুঝ বুদ্ধির উপরেই ওনার জীবন শেষ। হ্যাঁ, আমি বলি এজন্য ভাই আমাদের এটা বোঝা উচিত, আজকে দুশ্মন আমাদের সাথে দুই ভাবেই যুদ্ধ করছে। আসতিহা, অস্ত্রের যুদ্ধ চলছে, ফিকরি যুদ্ধ, আমাদের ভিতর থেকে উপরটা ঠিক রাইখা, শরীরটা তো আছে, রুহটা, কলিজাটা, অন্তরাত্মাটা অন্ধকার বানায় ফেলছে। আপনার কি মনে হয়, একটা ছেলে যদি
রাত 10টা থেকে রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচার দেখে সারা রাত ভর তার অন্তরের কি অবস্থা? আপনাদের কি মনে হয়? যেই হাইওয়ান, মানুষ নামের যেই পশু 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, ও মুসলমান নামের কি পরিমাণ কলঙ্ক আপনাদের কি মনে হয়? ও মানুষ, ও মুসলমান, তো তার কোনো দিল আছে মনে হয়? তার কোনো আল্লাহ আছে? তার কোনো আখেরাত আছে মনে হয়? আখেরাত থাকলে এতদিন আখেরাত ভুলে যায় মানুষ? মানুষ বুঝি এতদিন ভুলে যায়? এই জন্য বললাম মাসহুর বানাইছে, জাদুগ্রস্তের মতো আমাদেরকে অচল করে দিচ্ছে। কোনোভাবেই এখন আর এই বড় একটা সমাজ, একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে বুঝানো যাচ্ছে না। এ তোর বাবা দেখে, তোর মা জানে, এর হিসাব হইল একেবারে সবাই জানে। আমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা আমার আব্বাও জানে, আমার মাও জানে, আমার দাদাও জানে, আমার দাদিও জানে, আমগো গ্রামের সবাই জানে। কিন্তু এর পরেও এই হাইওয়ান এক বিন্দু লজ্জিত না, মা বাবাও লজ্জিত, দুটোটাই অপদার্থ। সন্তানও জীবন বুঝছে দুনিয়া, মা বাবাও বুঝছে জীবন মানে দুনিয়া। নয়তো তো কমপক্ষে মা বাবা তো বলা উচিত ছিল, কান্দা উচিত ছিল যে আহারে আমার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই সমাজে আমি কেমনে মুখ দেখাবো? না, কোনো সমস্যা নেই। কারণ ওই বুড়া যে কয়জন সাদওয়ানে বইয়া গপ মারে, এগুলো তো বিড়ি ছাড়া, চা দোকানের বদনাম ছাড়া, গীবত ছাড়া আর আজাইরা কথা ছাড়া তো আল্লাহ, খোদা, আখেরাত পরকালের কোনো কথাও বলে না। তার সমস্যা কি? বুড়ারও কোনো অসুবিধা নাই, বাপমারও কোনো সমস্যা নাই, কারো যেহেতু কোনো মাথা ব্যথা নাই, তো মাশাআল্লাহ সুন্দর এই সমাজ, সবাই সবার মতো চলতেছে। ছেলের চুল একরকম, বাপের চুল আর একরকম, মেয়ের বোরকা এক কালার, মার বোরকা আরেক কালার, বাপে খায় বিড়ি, পুতে খায় গাঞ্জা। হ্যাঁ, বাপে দেখে রঙিন টেলিভিশন, পুতে দেখে মোবাইল, খালাস। সবাই আমরা গুনার মধ্যে আক্রান্ত। এজন্য বললাম বাপ, আমি শুরুতেই কথাটা, এভাবে একটি জাতি টিকবে না। আমাদের উপরেও আল্লাহর গজব আসবে, আমাদের উপরেও আল্লাহ তাআলার লানত আসবে, আযাব আসবে, এবং এসেই যাচ্ছে, এসেই যা। সারা পৃথিবী তোলপাড় আছে। পৃথিবীর হিসাব শুধু আওয়ামী লীগ বিএনপি করলে হইল, হিসাব শুধু জাতীয় পার্টি ধরলে হইতো না। বাংলাদেশের এই 2টা দল আর 4টা দল লইয়া হিসাব করলে হবে। হিসাব সারা পৃথিবী নিয়ে। সারা পৃথিবীর মুসলমানের কি হালাত, সারা পৃথিবীর বেঈমানের কি হালাত, সারা পৃথিবীর মুসলমানের প্রস্তুতি কেমন, কাফের মুশরিকদের প্রস্তুতি কেমন, সারা পৃথিবীর মুসলিম যুবকের হালাত কি, সারা পৃথিবীর কাফের মুশরিক যুবকদের হালাত কি, তোমরা খোঁজ লাগাও, খোঁজ লাগাও। এই পৃথিবীতে মুসলিম ফুটবল খেলোয়াড় আছে শত শত, মুসলিম আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় আছে শত শত, হাজার হাজার। ইসরায়েলের একজন ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক মানের নাই। ইসরায়েলের একজন ক্রিকেট খেলোয়াড় ইহুদিদের, ওই বেঈমানদের। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ওরা। গোটা আমেরিকা ওরা নিয়ন্ত্রণ করে, ইসরায়েল নিয়ন্ত্রণ। এই ইহুদিদের সিদ্ধান্তেই প্রেসিডেন্ট হয়, ইহুদিদের সিদ্ধান্তেই প্রেসিডেন্ট নাম। এই ট্রাম্প
ইসরায়েলের বিরুদ্ধে একদিন কথা বলে পরবর্তী নির্বাচন পর্যন্ত ঠিক থাকত। বেহারা জানে এদের হিসাব বড় নিখুঁত হিসাব, সুকৌশল। তো অথচ তাদের একজন ক্রিকেট খেলোয়াড় ইহুদিদের আন্তর্জাতিক মানের নাই, কোনো গায়িকা নাই। এই জন্য দোস্ত তোমরা ভাইব, একজনই ভাইব। শুধু ওয়াজের জন্য ওয়াজ করতেছি বিষয়টা এমন না। একটি জাতির আকাশে বিপদের ঘন ঘটা, একবার কাইত হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট। তোমরা তো বুঝতেছ না এখন, মাশাআল্লাহ, তোমরা 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলেরা কিছুই বুঝতেছ না। তোমরা মনে করছো এই মোবাইল, নারী, ছবি, জিনা, বেবিচার, চুলের ফ্যাশন, মোটরসাইকেল নিয়ে ঘোরাগাড়ি, অসৎ সমবয়সী বন্ধুদের আড্ডা, এটাই মনে হয় জীবন, এটাই শেষ। এভাবেই তুমি একদিন জীবন শেষ করবা। না বাপ, পৃথিবী অনেক কঠিন, বাস্তবতা আরো কঠিন, অভাব আরো কঠিন। বাংলাদেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। এর পরবর্তী কবিতা লিখছিল, বাংলা ভাষার একটা কবিতা আছে, ভাত দে নয়তো মানচিত্র গিলে খা। হ্যাঁ, এজন্য এটা জরুরি ভাই। এই মুহূর্তে আমি শুক্রবার দিন ইউরোপের একজন বিখ্যাত ব্যক্তির সাথে, যিনি আমেরিকা থাকেন, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি, আমি ওনার সাথে কথা বলছি। সে বলছে, হুজুর আপনারা জানেন না, সারা পৃথিবীতে আশ্চর্য রকম যে স্বর্ণের বড়ি, এক বড়ি স্বর্ণের দাম 2,09,000 টাকা। এটা কি খামখেয়ালি মনে করছে? এর পিছনে কোনো ষড়যন্ত্র নাই, এর পিছনে কোনো ষড়যন্ত্র। কুমিল্লা শহরের সবচেয়ে বড় জুয়েলার্সের মার্কেট যেখানে, কুমিল্লার, ওরা আমার মুসল্লি আছে। উনি বলছে, হুজুর খুচরা কোনো কাস্টমারই দোকানে নেই, কে কিনবে 2,09,000 টাকা দিয়ে? অথচ দেদারসে গোটা আফ্রিকা থেকে যেখানেই স্বর্ণের খনি, ট্রাকে ট্রাকে স্বর্ণ বের হচ্ছে খনির থেকে, সেগুলা যাচ্ছে কোথায়? এজন্য ভাইয়া শোনো, আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। ছেলেরা, তোমাদের গুনাহ মনে রাখো, অচিরেই আমাদের উপরে কৃত্রিম অভাব, কৃত্রিম দারিদ্রতা, দুর্ভিক্ষ আমাদের দিকে ধেয়ে আসতেছে। সেদিন বুঝবা দুস্থ, একটা টাকার কি পরিমাণ মূল্য। গাজার বাচ্চা বোঝে একটা রুটির কত দাম। 12 কিলোমিটারও পায়ে হেঁটে এতিম বাচ্চা একটা রুটির জন্য হাত পাচ্ছে। 12 কিলোমিটার পায়ে হেঁটে গেছে, মাইলের পর মাইল খালি পায়ে হাঁটাও একটা রুটি পায় নাই। আমি যখন 2017 সালে, আমার মনে আছে, আমরা সবাই জানে সে সময় ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা যে টেকনাফ গিয়া টাকা দিয়ে আসছিলাম, তখন না সারা বাংলাদেশ থেকে টাকা উঠাইছিল, মসজিদে মসজিদে, জায়গায় জায়গায়, মনে আসেনি? আমরাও তো টাকা উঠে উঠে দিয়ে আসছি। আমি তো গেছি 2বার 3বার গেছি। ওই সময় আমার মনে আছে, একজন লোক বলছিল, রোহিঙ্গা মুসলমান বয়স্ক চাচা, উনি বলছিল, হুজুর আমি এই রাখাইন রাজ্যে আমার বাড়ি, আমি এতটুকু সম্পদশালী ছিলাম, আমি একসাথে আমার বাড়িতে 1500 মানুষকেও, অভাবী মানুষকেও মেহমানদারি করাইছি, 1,500 মানুষকেও আমি খাওয়াইছি বহুদিন। আমি সেই মানুষটা আজকে 3 ঘন্টায়ও একটা বন, একটা রুটি আমি নিতে পারি না। আমাদেরই বাচ্চা কাচ্চারা কারাকারি করে নেগা, আমি বুড়া মানুষ, আমি একটা রুটিও নিতে পারি।
যে আমি 1500 মানুষকে মেহমানদারি করাইছি। ওই লোক আমারে বলছিল তখন। এই জন্য তোমরা ছেলেরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ, তোমাদের অসভ্যতা সীমা ছাড়ায় যাচ্ছে, তোমাদের অশ্লীলতা সীমা ছাড়ায় যাচ্ছে। তোমরা একটা মোবাইল পাইয়া যে পরিমাণ, ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, কোনো বিবেক নাই। না না, এটাই সোজা। আপনি এরকম এক না, শত শত ছিলেন যাদের ব্রেন কোনো কাজ করে। আমি বললাম না এটাই সত্য কথা। যাদের ব্রেনে আর কোনো কাজ করে না, এখানে কি মা আছে না বাবা আছে না দাদা আছে না হুজুর আছে না আলেম আছে, কিচ্ছুর কোনো হিসাব। আর হিসাব হইল আমি এবং আমার মোবাইল, এই দুই জিনিসের নামই জীবন। এর নাম জীবন। কিন্তু এটা শুভ পরিণাম আনবে না বাপ। আখেরাত তো আছেই, কবর তো আছেই পরের খবর, কিন্তু নগদ দুনিয়া মুসিবতে ফেলে দেবে। 1948 সাল থেকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 76 বছর। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর। এজন্য একবার ফরে গেলে কাইথুইয়া আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে যুবক কঠিন। আর তোমরা আগামী দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পৃথিবী যদি আর একদিনও বাকি থাকে ইসরাফিলের ফু দেওয়ার, তাইলেও দাজ্জাল আসবে। আর দাজ্জাল আসবেই মানে মাত্র 40 দিনে দাজ্জাল একজন ব্যক্তি। নবীজি বলছে শাবুন, দাজ্জাল হবে যুবক, কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। এই যে এখন যে সমস্ত ছেলের ডান দিকে বাম দিকে এবং সামনে চুল বড়, নতুন ফ্যাশনের চুল, এগুলা সব দাজ্জালের চুল। কসম খোদা, এগুলা বেঈমানের চুল। এরা প্রথম ঠেলাতে দাজ্জালের দিকে চলে যাবে। এই চুলের কারণে এর পছন্দ হবে যে না, উনি একজন ফেভারিট মানুষ, উনি একজন ফেভারিট লোক। এই জন্য বললাম, এই মাত্র 40 দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোটি কোটি মুসলমানের সরাসরি প্রকাশ্যে কাফের বানায় ফেলে। এখন তো ভাতের অভাব, এখন তো বসবাসের জায়গার অভাব, কিন্তু একদিন এমন হবে যেদিন ঈমান হারা হয়ে যাবে। আজ তো মনে আছে ছেলেটা কমপক্ষে এক ওয়াক্ত নামাজ না পড়ুক, হেতে এটা জানে হেতে মুসলমান, এদ্দুর কমপক্ষে মানে, এদ্দুর মানে আল্লাহ মানে, নবীরে মানে, এই কথাগুলো কমপক্ষে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদ্দুর হে কয় কমপক্ষে। যেদিন দাজ্জাল আসবে সেদিন আর এটাও বলবে দাজ্জালকেই বলবে খোদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা, ঈমানের পরীক্ষা আর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন সমস্ত নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। নবীজি বলছেন ফাআনজারতুকুমুদ দাজ্জাল, আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেলাম উম্মত। এজন্য দোস্ত, হঠাৎ করে তোমাদের একসাথে একটি মহল্লার একটি এলাকার সব যুবকের কাফেরের চুল পছন্দ হয়ে গেল, কারণটা কি বাবা? তোমাদের বাবা নাই তো তোমার বাবার মাথারও তো চুল ছিল, তোমার দাদা ছিল না তো তার মাথাতে তো চুল আছে, তোমাদের এলাকার কোনো আলেম ওলামা নাই তো তাদের মাথাতে তো চুল আছে, তোমার না একজন নবী আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনিও তো 63 বছর মাথায় চুল ছিল না।
নবীজির না লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের মাথাতে তো চুল ছিল। এই 1450 বৎসরের ভিতরে তো পৃথিবীতে কত সাহাবা আউলিয়া বুজুর্গ গেলেন, ওনাদের মাথাতে তো চুল ছিল। তো মুসলমানের এই বিরাট কাফেলা, কারো চুল তোমার পছন্দ হইল না, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি বেঈমান মুশরিকের চুল পছন্দ হইল, এত অল্প বয়সে তুমি এভাবে হেরে গেলা কেন? আর আপনারা যারা বাপ বইয়া বইয়া শুধু বন খান আর বিড়ি খান আর শুধু ভাত তরকারির হিসাব দিলাম, আপনাদেরও খোদার কসম, আপনার সন্তান যদি বেনামাজি থাকে, আপনার মেয়ে যদি বেপর্দা হয়, আপনার স্ত্রী যদি বেপর্দা হয়, আপনার মেয়েটা যদি লম্পট হয়, আল্লাহর কসম আমি আনিসুর রহমান বলে গেলাম, মা বাপ দুইজনই জাহান্নামে জ্বলবার জন্য রেডি থাইকো। বুড়া মিয়া বইয়া বইয়া আপেল আর মালটা খাওন আর গপ করন, পান খাওয়ানোর নাম জীবন না। আমাকে বুড়া চাষা মনে করে গীতা করি মার, আমার কি আর এই বয়স আসেনি, আল্লাহ আপনি আগের বয়সে উল্টে এলেছেন, আমরা জানি না, আপনার আর এই বয়স নাই, আপনি আগের বয়সে খালেদ ইবনে ওলীদ ছিলেন, বুঝেন না কথাটা? হ্যাঁ, সাবধান মুসলমান। সবাই মিলে দুনিয়া বুঝে ফেললেন, বাপের মাথাতেও সন্তানের দুনিয়া, সন্তানের মাথাতেও দুনিয়া। বাপ মাও হিসাব করে কোন রকমে আল্লাহ আল্লাহ করে তারে সুদে পারি কিস্তিতে পারি বিদেশ পাঠাই দিতে আনলে একটা লাইন হয়ে যাইব আল্লাহর রহমতে, টাকা লয় সুদে রহমত আল্লাহ, টাকা নিল কিস্তিতে, হারাম করে কয় রহমত বলে আল্লাহ, আল্লাহর রহমতে নি টাকা মিলাইছেন সুদে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে বাবা সন্তান সকলের মাথাতে দুনিয়া। আমার কথা পরিষ্কার, নাই তো কোনো মুসলমান রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকে, কোন মুসলমান বাবা 1 বছর তার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমাইতে পারে, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইতে পারে। সহজ হিসাব, ওই বাবার কলিজার ভিতরেও আখেরাত নাই, ওই সন্তানের কলিজার মধ্যেও আখেরাত। নইলে আপনি চিৎকার করে কান্দার কথা ছিল, আপনি গৈরাইয়া কান্দার কথা ছিল, আপনি খানা বন্ধ হইয়া যাওয়ার কথা ছিল, যে হায় আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমিও তো মরে যাব, আহারে আমার সন্তানও তো মরে যাবে, আমার সন্তানও তো মরে যাবে। হযরত লুকমানে হাকিম কোরআনুল কারীমের মধ্যে আছে, পারতেন না এগুলো আর থামাই পারতেন না, ওরা তো কোনো স্বেচ্ছাসেবকে নাই, পারতেন না থামাই। হযরত লুকমান হাকিম বলছেন, শোনো বাবা তোমরা শোনো, ঠিক আছে ভাই আমার সময় হিসাব করা। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছে, হে প্রিয় সন্তান, তুমি যদি পাথরের ভিতরে কিংবা আসমানের উপরে সাতবক জমিনের নিচেও যদি কোনো একটি অপরাধ করে থাকো, ছেলেকে বলে গেছে বাপ ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা খোদার কসম সন্তান হাসরের ময়দানে সেটা তোমার সামনে নিয়ে আসবে। ছেলেকে বলেছে যে বাপ লুকাইতে তার কাজে গুনাহ করুন, গুনাহ করুন। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করতে থাকো না কেন, ওই আমল করা অবস্থায়, ওই কর্ম করা অবস্থায়
আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ সামনেই থাকি। রাত্রি গভীরে বান্দা যখন তাহাজ্জুদের সেজদা দাও, আমি তোমারে দেখতে থাকি। আবার যুবক উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ যখন দেখো, তখনও আমি দেখতে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কাছেই থাকি, কিন্তু যদিও তোমরা দেখতে পাও না। আল্লাহ কাছেই থাকে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার রব থেকে গোপন করতে পারবে না এক জাররা বিন্দু পরিমাণ কোনো কিছু, অথবা এক জাররার চাইতেও ছোট, অথবা এক জাররার চাইতেও বেশি। সাত আসমানে হোক আর জমিনে হোক, এক বিন্দু আল্লাহর থেকে গোপন করতে পারবে না। হ্যাঁ, চালাক মনে করো না নওজোয়ান, নারী দেখা চালাকি না, হারাম দেখা চালাকি না বাপ। 3 বছর ধরে যেই নর্তকীরে দেখছো মোবাইলে, খোদার কসম, ওই মহিলারে, যেই অসভ্য নারীরে তুমি ছবিতে দেখে দেখে শরীর নষ্ট করছো, নিজের হাত লজ্জাস্থানে নাপাক নষ্ট করে দিছ, যৌবনের ক্ষমতা শেষ করে দিছ, তুমি 3 বছর পরে ওই নর্তকীর বাড়ির দুয়ারে গিয়া কোনোদিন গিয়া বলো যে তোমারে আমি গত 3 বছর ধরে রাতে দিনে শয়নে স্বপনে তোমারে দেখছি, আমি তোমারে ভালোবাসি, তুমি কিছু বলো। ওই নর্তকী বলবে, তুই একটু ঘুরে খাড়া, ঘুরা হেদিকে ফিরা দাঁড়া, দাঁড়াইলে ফাঁসাতে একটা লাথি দিব না। প্রথমে কবে একটু ঘুরে খাড়া, হেদিকে ফিরা, তোরে বলছি নি আমি আমার জন্য জীবনটা চরিত্রটা নষ্ট করে দিই? আমি কি তোর জন্য নি ছবি দেখাইছি? আমি তো টাকার জন্য না দেখাইছি। আমি কি তোর জন্য নি আমার শরীর দেখাইছি, আমার যৌবন বিক্রি করছি, আমার দেহ বিক্রি করছি কি তোর জন্য? এটা আমি তো টাকার জন্য বিক্রি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মাথার উপরে একটি শক্ত হাতুড়ি দিয়ে কারো মাথায় আঘাত করলে মাথাটা যেমন ফেটে চৌচির হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন, উম্মত কারো মাথার উপরে শক্তিশালী পাথর দিয়ে, লোহা দিয়ে যদি আঘাত করে মাথাটা যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা যেরকম ভয়ানক বিপদ, আল্লাহর কসম নবী বলছেন কোন বেগানা নারীর হাত ধরা তার চাইতে বেশি ভয়ানক। তার চাইতে বেশি ভয়ানক। অতএব বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ভাই, বয়স্ক বাবা, ফিরতে হবে। আখেরাত তো কষ্ট হবেই, মৃত্যুর যন্ত্রণা তো হবেই, তো দুনিয়ার জীবনটাও কষ্টকর হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই চাচা বাবার আপনারা আর একটু মুখ খোলেন। আপনারা নিজেরা কথা, আপনাদের মসজিদগুলোতে জায়গায় জায়গায় ফজরের নামাজের মুসল্লি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, চাচা ছেলেরা তোমরাও শুনো, নবীজি পরিষ্কার বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম খোদা, জুমার নামাজ দ্বারা মুনাফিক চিহ্নিত হয় না, ফজরের নামাজ দ্বারা। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা মুনাফিক চিনতেন ফজরের অনুপস্থিত দেখে। ফজরের নামাজে যারা অনুপস্থিত হতো সাহাবারা বুঝতেন তারা মুনাফিক, তারা মুনাফিক।
এজন্য জুমার নামাজের ফজিলত অনেক, নেকি অনেক, জুমার নামাজের দ্বারা সওয়াব আছে অনেক। কিন্তু আপনি মুমিন না মুনাফিক না বেঈমান, এটা পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজর, ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজ পড়তে অভ্যস্ত হইতে হবে। নিজেরা মসজিদ কমিটি যদি পরামর্শ কইরা একটা মসজিদের ভেতর বাহির এভাবে টাইলস লাগাইতে পারে, বারান্দা টাইলস, ভেতর টাইলস, বাউন্ডারি ওয়াল টাইলস, টয়লেট বাথরুম টাইলস, মানুষের দ্বারে দ্বারে যদি 100 টাকার জন্য দোকানে দোকানে খুঁজতে পারে, প্রত্যেক জুমায় যদি কালেকশন হইতে পারে, বাজারে বাজারে যদি কালেকশন হইতে পারে, মাইক লাগাইয়া যদি রাস্তার লগে মসজিদের টিয়া কালেকশন হইতে পারে, তাহলে এত কৌশলের ফিকির কইরা এই মসজিদে টাইলস লাগাইলেন, বিল্ডিং করলেন, দোতলা করলেন, 3 তলা করলেন, এই মানুষগুলো একত্রে বসে চিন্তা করিলে, বুদ্ধি খাটাইলে, আরেকটু মেহনত করলে ফজরের নামাজের মুসল্লি কি কিছু বাড়ানো যাইতো না? সম্ভব না এটা? তো দেখেন তো, কার জন্য মসজিদ টাইলস করলেন? মুসল্লি কই? মসজিদ কি শুধু জুমার নামাজের মসজিদ? কথা বলে না তো। শুক্রবারে কি জুমার নামাজ পৃথক নামাজ না 5 ওয়াক্ত নামাজের এক নামাজ? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো তাইলে তো জুমার নামাজ তো পৃথক নামাজ না। ঈদের নামাজে না পৃথক নামাজ? কোরবানির ঈদের নামাজে না পৃথক নামাজ? জানাজার নামাজে না পৃথক নামাজ? তো জুমার নামাজ তো আলাদা নামাজ না বাপ। তোমরা যারা জুমার নামাজ পড়ো অথচ বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? জুমায় বা কেন পড়ো আর বাকিটাই বা কেন পড়ো না? আমি বুঝি না। কোন শয়তানে বলল, কোন শয়তানে বলল, কোন শয়তানে বলল তারে যে শুধু জুমার নামাজ পড়তে হয়, বাকি নামাজ পড়তে হয় না? এটা কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আল্লাহর দুনিয়ায় কোনো মৌলবী, কোনো হুজুর, কোনো আলেম কেউ বলে নাই। তোরে এটা বলছে যে, তোরে বুঝাইছে যে শুধু শুক্রবারে নামাজ পড়লে চলবে, বাকি 5 ওয়াক্ত পড়তে চলবে না, এটা যে তোমারে বুঝাইছে সে শয়তান। শয়তান, শয়তান, শয়তান তোরে বুঝাইছে বেটা, তোরে ইবলিসে বুঝাইছে বেটা, তোরে কোনো বেঈমানে বুঝাইছে বেটা। মুসলমানের উপরে জুমা ফরজ না, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর জুমাও 5 ওয়াক্তেরই একটা। যদি এমন হইতো যে শুক্রবারে 5 ওয়াক্ত আলাদা, জুমার নামাজ একটা আলাদা, 10টা 10:30টার দিকে পড়ে, এমন কথা বলে না তাই? হ্যাঁ, জুমার নামাজের ফজিলত অনেক। জুমার নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুতবা দিতেন, নসিহত করতেন। মহল্লার বহু মসজিদ থেকে একটি মসজিদে সবাই একত্র হয়, এই কারণে এটারে কয় জুমা। মূলত জুমার দিনে লোক বেশি হয়, এই কারণে জুমা কয় না। বুঝেন নাই? মনে করেন আগের প্রথম তরিকা ছিল এমন যে একটি মহল্লায় মনে করেন 10টা মসজিদ, তো 9 মসজিদেই 5 ওয়াক্ত নামাজ হয়। তো এরা শুক্রবার দিন জুমার নামাজের জন্য এক মসজিদে জমা হয়, এই জন্য এটা জুমা, এই জন্য এটা ইজতেমা। তাইলে জুমার নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার ন্যূনতম কোনো শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠায়ও কোনো কিতাবে এমন অনুমতি আসেনি। তাইলে বেলায়েত ভাই সাংঘাতিক কথা বলছে এখন, এই আসতে বলছে নির্দিষ্ট শর্ত শারায়াতের কারণে জুমার নামাজ সাকেত হয়। নির্দিষ্ট শর্ত পাওয়া না গেলে জুমার বদলে জোহরের নামাজ পড়া যায়, কিন্তু ফজরের নামাজের বদলে কি ফরম যায়? জোহর পড়লে সারে, ফজরের হুকুম সাকেত হয় না।
ফজরের হুকুম রহিত হয় না, বুঝছনি বাপ? এই জন্য একজন হলে একজনই বুঝছে, একটা ছেলেই বদলা, একজনই বদলা। আমি ফজর ক্যাম্পেইনের কাজও করি সারা দেশে। আলহামদুলিল্লাহ আমার ফজরের ভক্ত আলাদা আছে অনেক, যাদের সাথে আমার সম্পর্ক ফজরের সূত্রে। ফজর ক্যাম্পেইন আমার একটা কাজ আছে, অর্থাৎ ফজর নামাজের প্রচারণা। যেই কোনো অঞ্চলে কেউ এটা করতে পারবে, অনুমতি আছে। এটা কোনো দল না, পার্টি না, মার্কা নাই। কাজটা কি? কাজটা হলো কোনো একজন যুবক সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই ফজর ক্যাম্পেইন শুরু এটা দিয়া, এবার দুইজনে আরো দুইজনকে উঠাবে, চারজন হবে, চারজন এবার আরো চারজনকে উঠাবে। আলহামদুলিল্লাহ সন্দ্বীপে চারজনে শুরু করে এখন আমাদের এই ফজর ক্যাম্পেইনের 4000-এর চাইতে বেশি সদস্য আছে, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে, ছেলে ছেলে, ইয়াং ছেলে। এক ফার্মেসি দোকানদার এবং ল্যাপটপের দোকানদার, তারা দুই বন্ধু এই ফজর ক্যাম্পেইনের কাজ করে তারা 380 জন ফজরের মুসল্লি যেদিন হয়েছে তাদের, মানে নতুন, তখন আমি তা করে ডেট দিছি বয়ানে। এরপরে ডেট দেওয়ার পরে তারা, আমি মনে করছি পোলাইন মানুষ দুইজন, একজন ল্যাপটপ বেচে আর একজন ওষুধের দোকানে কাজ করে। মসজিদে গিয়া দেখি ওই অঞ্চলের আমার মনে এমন কোন আলেম পাবলিক কেউ বাকি নাই। মসজিদ বিশাল, মসজিদ ভিতর বারান্দা রাস্তা কানায় কানায় পূর্ণ। কোন টাইম? ফজরের টাইম, ফজরের সময় বয়ান করছি বেড়া, টাইমে দিছি ফজরের পরে। এই জন্য বললাম এখানেও কেউ হিম্মত করতে পারে। এটার এত গুরুত্ব কেন? একটা শেষ একটা এটার ব্যাপারে একটা অনেক কথা আছে। একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো শেষ জামানার এই অবস্থায় পৃথিবীতে মুসলমানদের সাথে, মূলত ভাইয়া সারা পৃথিবীব্যাপী মুসলমানদের সাথে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হবে যাদের সাথে হয়ে গেছে, যাদের সাথে এই পৃথিবীতে বর্তমানে, তারা হলো মুসলমানদের সাথে ইহুদি। এটাই সত্য। এই ইহুদিদেরকে সরাইয়া খ্রিস্টানরা ফ্রন্ট লাইনে সামনে আসবে না। মুসলমানদের সাথে আগামীর সকল যুদ্ধ মেন প্রতিপক্ষ মুসলমানের ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট আছে যে দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 ইহুদি, 70,000 ইহুদি দাজ্জালের সাথে 24 ঘন্টা থাকবে। এই জন্য মুসলমানদের শেষ লড়াই মানে মাহাদির যুদ্ধ, যেটা ইমাম মাহাদির নাম আপনারা জানেন না? এই মাহাদি ঈসা নবী আসবে, এই চূড়ান্ত যুদ্ধ হবে মুসলমানদের ইহুদিদের সাথে, দাজ্জালের বাহিনীর সাথে। আর দাজ্জালের বাহিনীর মেন সদস্য হলো ইহুদিরা। এখনো দাজ্জালকে ইহুদিরা খোদা বলে, তারা অপেক্ষায় আছে, তাদের একজন খোদা আসবে। এই ইসরাইল মসজিদে আকসার এখানে এরকম মাটি কামড়াইয়া পড়ে রয়েছে, সারা পৃথিবী তাদেরকে ঘৃণা করে, সারা পৃথিবী তাদেরকে থুতু মারে, সারা পৃথিবী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। পৃথিবীর খ্রিস্টান বহু দেশের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান হয়, বিশাল বিশাল লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ হয়, প্লে কার্ড, কাগজ। এই কিছুদিন আগেও সুমুদ ফ্লোটিলা অর্থাৎ ত্রাণ বহর আপনার ফিলিস্তিনের উদ্দেশ্যে বিভিন্ন খ্রিস্টান দেশের মানুষ একত্রে গেছে, মানে ইসরায়েলকে ঘৃণা করে, ইহুদিদেরকে ঘৃণা করে। শুধু মুসলমানরা না, খ্রিস্টানরাও, বিধর্মী অন্যরাও। কিন্তু এরপরও এরা এখানেই মাটি কামড়াইয়া ফিলিস্তিনের পাশে পড়ে আছে। তাদের বিশ্বাস আকীদা হলো তাদের যে খোদা দাজ্জাল, সে এই মসজিদে আকসার কাছে আসবে, এখান থেকে দাজ্জালের সাথে হয়ে তারা গোটা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করে। নাউজুবিল্লাহ, এটা তাদের বিশ্বাস। এই কিছুদিন আগে বেলায়েত ভাই, ওরা এই নেতানিয়াহু, ছেলেরা বাবা শোনো, নেতানিয়াহু পরিষ্কার বলছে
এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বলছে, যার হাতে একটা বড় মোবাইল আছে, এই টাচ মোবাইল, তার কাছেই আমাদের ইসরায়েলের একটা টুকরা আছে, সে আমাদের সদস্য। কারণ পৃথিবীর এমন কোন বড় মোবাইল, টাচ মোবাইল বানানো সম্ভব না যেটার পার্টস ইসরায়েল থেকে না নিলে এটা বানাইতে পারবে না। হ্যাঁ, এইভাবে আমগরে আটকে রাখছে। তো কাজেই দুনিয়াবী শক্তি দিয়া আমরা তাদের সাথে কুলাইতে পারবো না। আমাদের একজন সব শক্তির উৎস আছে, তিনি আমাদের আল্লাহ। ওই মালিক আমাদেরকে বিজয় দেবে, ওই মালিকের কাছেই আমাদের সফলতা। এই জন্য ওই মালিককে সেজদা না দিলে ভাইয়া, দুইটা স্লোগান এখন এই যে মাশাআল্লাহ, তোমরা অনেক ছেলে, তোমগরে লইয়া আমি 5 মিনিট না, চাইলে 10 মিনিটও স্লোগান দিতে পারবো। তোমরাও মাশাআল্লাহ জান্ডা দিয়া উড়াই লেতে পারবে, আমি জানি, কিন্তু স্লোগানের সমাধান হবে না। স্লোগানের সমাধান হবে না আব্বা, সেজদা দিতে হবে, সেজদা। এই কপালে সেজদা না দিলে রবের রহমত আসবে না, রবের রহমত আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? বান্দা যখন সেজদা করে তখন। আল্লাহর কসম, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে তখন, সেজদা দিলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার এত গুরুত্ব দিছে, সেজদার এত গুরুত্ব দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ